শেষ প্রান্তে নদীর ধারে এক ভাঙাচুরা কুড়ে ঘরে বাস করত গরিব কাঠুরে হারু, তার স্ত্রী রিনা আর ছেলে রবি। এই ছিল তার সংসার। প্রতিদিন ভোরে হারু কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলে যেত। কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা পয়সা পেত তাই দিয়ে চলত তার সংসার। তবু অভাব যেন তাদের পিছু ছাড়ত না। ওগো, সারাদিন তুমি এত পরিশ্রম করো, তারপরও যে আমাদের অভাবে পিছু ছাড়ে না। সংসারে সবসময় অভাব লেগেই থাকে। গিন্নি, পরিশ্রম করি বলেই তো দুবেলা দুমুঠো ভাত খেয়ে যেতে পারছি। ভালো মন্দ যাই হোক, দুটো ডাল ভাত তো খেতে পারছি। পরিশ্রম না করলে তো না খেয়ে মরতে হতো গো। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু এইভাবে যে কবে অভাব দূর হবে তা কে জানে। কবে যে একটু সুখের মুখ দেখবো, আদৌ কি সুখের মুখ দেখবো কিনা কে জানে। গিন্নি দেখো, সৃষ্টিকর্তা একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, আর আমাদের কষ্টের দিন থাকবে না গো গিন্নি। ঠিক আমাদের কষ্টের দিন দূর হবে গো, তখন আর এই কষ্টের দিনের কথা মনেও থাকবে না গো। ওগো, তোমার কথাই যেন সত্যি হয়, তোমার এই কথাই যেন সত্যি হয়। এই অভাবে সংসার তো আমার আর ভালো লাগে না। সারাদিন খেতে যদি দুমুঠো খাবারই না জুটে। সব হবে গিন্নি, সব হবে। একটু ধৈর্য ধরো। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠে আবার কাঠ কাটতে যেতে হবে। রোজ সকালে হারু খুব ভোরে ঘুম থেকে ওঠে আর কাঠ কাটতে বনে চলে যায়। প্রতিদিনের মতো সেদিনও কুড়ালটা কাঁধে নিয়ে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই হারুর ছেলে তার হাতটা ধরে টানলো। বাবা, ও বাবা, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? বাবারে, আমি বনে কাঠ কাটতে যাচ্ছি রে বাবা। বাবা, তুমি সেই কোন সকালে উঠে চলে যাও আর আসো সেই সন্ধ্যা বেলায়। আমি তোমাকে ঠিক মতো দেখতেও পারি না, কখনো বসে তোমার সাথে একটু গল্পও করতে পারি না, তোমার সাথে আমি খেলতেও পারি না। বাবারে, আমরা গরিব মানুষ, কাজ না করলে খাবো কি? কাজে না গিয়ে যদি তোর সাথে থাকি, তাহলে সেদিন তো আমাদের না খেয়ে থাকতে হবে রে বাবা। হ্যাঁ রে রবি, তোর বাবাকে যেতে দে বাবা। তোর বাবা কাঠ না কাটলে যে আমাদের চুলোই আগুন জ্বলবে না। কিন্তু বাবা। আর কিন্তু বলিস না, দেরি হয়ে গেলে তো আর কাঠ কাটতে পারবো না রে বাবা। কিন্তু কথা দিলাম, একদিন সকাল সকাল বাড়ি ফিরে তোর সাথে খেলবো আমি। ইয়ে, কি মজা কি মজা, তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ রে বাবা, সত্যি। এখন তাহলে আসি রে। আচ্ছা বাবা, ঠিক আছে। ওগো, এই নাও তোমার খাবারটা। আমি তাহলে আসি, তোমরা সাবধানে থেকো, কেমন? তুমি সাবধানে যেও, চোখ কান খোলা রেখো। তুমি জঙ্গলে যাও, এতে যে আমার বড্ড চিন্তা হয়। হারু জঙ্গলের পথে রওনা হলো। কিছু দূর গিয়ে হারু জঙ্গলে ঢুকলো কাঠ কাটার জন্য। জঙ্গল ঘুরে হারু পাকা কাঠ খুঁজতে লাগলো। হঠাৎ হারুর দেখা হলো এক বৃদ্ধের সাথে। বাবা, বাবা রে, আমাকে একটু খাবার দিবি? আবার যে বড্ড খিদে পেয়েছে, আজ দুদিন ধরে পেটে কিচ্ছুটি পড়েনি রে। কে আপনি? এই বয়সে এই গভীর জঙ্গলের মধ্যে কি করছেন? খিদের জ্বালা সহ্য করতে না পেরে বনে এসেছিলাম ফলমূল খুঁজতে, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। আমায় কিছু খেতে দিবি বাবা? আমি তো আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে খেতে না পেলে আমি এক্ষুনি মারা যাব রে, এক্ষুনি মারা যাব।
অমন করে বলতে নেই বাবা, এর মধ্যে কিছু খাবার আছে, আপনি ওগুলো খেয়ে নিন। তেমন ভালো কিছু নেই, কিন্তু যে খাবার আছে তাতে আপনার খিদে ঠিকই নিবারণ হবে। বাবারে, সব খাবার আমাকে দিয়ে দিলি, তাহলে তুই কি খাবি? আমার কথা চিন্তা করতে হবে না, আমি জঙ্গলের বাইরের নদী থেকে একটু জল খেয়ে নেব। তুই খুব ভালো মানুষ, আশীর্বাদ করি সৃষ্টিকর্তা তোর জীবনের সব দুঃখ কষ্ট অভাব দূর করে দিক। আচ্ছা আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি তাহলে গেলাম। কাঠ কাটতে দেরি হয়ে যাবে, আমি কাঠ কাটতে লাগি তাহলে। আচ্ছা রে বাবা, যা যা তাহলে। আজ তো কোনো ভালো গাছ চোখেই পড়ছে না। কাঠ কাটতে না পারলে তো সবাইকে নিয়ে আজ না খেয়ে থাকতে হবে। কি যে করব। ওই তো একটা বট গাছ, ওটা মনে হচ্ছে অনেক পুরনো। ওর কাঠ দামে বিক্রি করতে পারবো। আমি বরং আজ ওই গাছটাই কাটি। এরপর হারু বটবৃক্ষটা কাটতে শুরু করলো। হঠাৎ গাছের মধ্য থেকে কেমন যেন একটা ঝনঝন শব্দ আসতে লাগলো। এ কি, গাছটা কেমন যেন ফাঁপা, আর ভেতর থেকে কেমন ঝনঝন শব্দ হলো। জীবনে তো অনেক গাছ কেটেছি, কিন্তু কোনো গাছের ভেতর থেকে তো এমন আওয়াজ আসে শুনিনি। কি আছে এর মধ্যে? হারু বারবার কুড়ুল দিয়ে গাছে কোপ দিতে লাগলো, কিন্তু হঠাৎ গাছটি ফেটে আর ভেতর থেকে বেরিয়ে এলো একটি লোহার বাক্স। বাক্স? গাছের ভেতরে এটা কিসের বাক্স? বাক্সটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। কি আছে এটার ভেতরে? আরে হারুদা, তোমার হাতে এটা কিসের বাক্স গো? আর বাক্সটা তুমি কোথায় পেলে? জানি না রে কালু, হঠাৎ গাছ কাটতে কাটতে গাছের ভেতরে বেরোলো। গাছের ভেতর থেকে বেরুলো মানে? হারু ভাই, এটা কোনো গুপ্তধন নয় তো? নিশ্চয়ই এটা আগের দিনে কোনো রাজা বাদশার লুকানো কোনো গুপ্তধন হবে গো। গুপ্তধন কিনা জানি না, বাক্সটা তো খুলছে না। খুললে না হয় বুঝতে পারতাম গুপ্তধন না অন্য কিছু। হারুদা, আমার কাছে দাও তো, আমি খুলে দেখি কি আছে বাক্সতে। নে তাহলে, দেখ তুই খুলতে পারিস কিনা। বাক্সটা খুললে অন্তত দেখতে পারবি কি আছে এটার মধ্যে। যদি এতে গুপ্তধন থাকে তবে এর থেকে একটা ফুটো করিও আমি তোকে দেব না রে হারু। বাক্সটা নিয়ে দৌড়ে পালাবো, তুই দেখতেও পারবি না। কিরে কালু, কোথায় হারিয়ে গেলি? নে দেখ, বাক্সটা খুলতে পারিস কিনা। কিরে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, কোথাও হারাইনি। বাক্সটা কিভাবে খুলবো তাই ভাবছিলাম আর কি। যেই না কালু লোভী মন নিয়ে বাক্সটা খুলতে গেল, তখনই সে বাক্সটি দূরে গিয়ে আছাড় খেয়ে পড়লো। ও মারে, ও ও, মরে গেলাম রে। কে আমাকে এভাবে আছাড় মারলো? কোমরটা বোধহয় ভেঙেই গেছে আমার। কালু দেখলো বাক্স থেকে ঝলমলে আলো ঠিকরে বেরোচ্ছে। সে দেখি ভয় পেল। কালু, এই কালু, তোর কি হলো? তুই অমন করে পড়ে গেলি কেন? আহ, কোথাও লাগেনি তো আবার? এই কালু, এমন হা করে দেখছিসটা কি? ওরে বাবারে, মনে হচ্ছে এটা জাদুর বাক্স। না রে, এটা আমার সাধ্যের বাইরে রে। মনে হচ্ছে তুই ছাড়া এটাতে কেউ হাত দিতে পারবে না, আর দিলেই আমার মতন অবস্থা হবে রে। আরে না, কিছুই হবে না।
তুই দেখ না খুলতে পারিস কিনা। না 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 বাবা না, আমার আর গুপ্তধনের দরকার নেই। নিজের জীবনটা আগে বাঁচাই, তারপরে ওসব গুপ্তধনের চিন্তা করব। আরে কালু, আমার কথাটা তো শোন, যাস না, শুনবি তো? এই কালু! না 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 না, আমি পালাই। আমার মতো গরিব রাখালের ভাগ্যে এমন ধন মানায় না। আমি গেলাম গো, গেলাম। না, বাক্সটা তো কিছুতেই খুলছে না। আজ আর কাঠ কাটবো না, বাক্সটা নিয়ে বাড়ি যাই। গিন্নিকে বলে দেখি সে কি বলে। যাই। এরপর হারু বাক্সটা নিয়ে ঘরে এলো। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তোমার শরীর ঠিক আছে তো? গিন্নি, আমার শরীরটা ঠিক আছে। দেখো, আমি গাছ কাটতে কাটতে এই বাক্সটা গাছের মধ্যে থেকে পেয়েছি গো। হায় হায় হায়, কে কি বলছো? গাছের মধ্যে থেকে পেয়েছো মানে? গাছের মধ্যে থেকে পেয়েছি মানে গাছ কাটতে কাটতে গাছ থেকে বের হয়ে এসেছে। ওগো, আমি গল্পে শুনেছি এসব বাক্সতে নাকি গুপ্তধন থাকে। তবে কি এই বাক্সতেও গুপ্তধন আছে নাকি? খুলতেই তো পারলাম না, তাহলে বুঝবো কি করে গুপ্তধন আছে নাকি? আগে খুলে দেখি তার ভেতরে কি আছে। একখান দোকান হতে হতে সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। হারুর বাড়িতে ভিড় জমল। গ্রামের ধনী মহাজনও তাড়াতাড়ি চলে এলো হারুর বাড়িতে। হারু, এই হারু, কোথায় রে তুই? বাইরে আয়, বাইরে আয় হারু। গিন্নি, মনে হচ্ছে মহাজনের গলা। তা মহাজন হঠাৎ আমাদের বাড়িতে কেন এলো? এখানে বসে কি করবে বলো তো? চলো আগে বাইরে গিয়ে দেখে আসি। আরে মহাজন মশাই যে, তা মহাজন মশাই আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি তো তোকে বহুবার ঋণ দিয়েছি। আজ শুনলাম তুই নাকি গুপ্তধন পেয়েছিস। তাহলে এই ধন দিয়ে আমার পাওনা শোধ কর। এটা তো ভুল কথা। বাক্সতে ধন আছে কিনা সেটা তো আমি জানি না। এছাড়া এ ধন এখনো আমার নয়, খোলাই যায়নি। এটা আমি কাউকে দেব না, কাউকে দেব না এটা আমি। বাহ, বাক্স এখনো খুলেই দেখিসনি, আর মুখে বুলি ফুটে গেছে। আমার সামনে গড়গড় করে কথা বলে যাচ্ছিস। বাহ, সাহস তো দেখছি বেশ বেড়েছে তোর। না না মহাজন মশাই, সাহস বাড়েনি। আমি তো বলছি। চুপ, একদম চুপ। আমি তো শুধু আমার পাওনা টাকা নিতে এসেছিলাম, কিন্তু আমি এখন তোর বাক্সটাই নিয়ে যাব। ওটা তোদের মতো গরিবদের কাছে মানায় না, এটা আমার কাছে বেশ মানাবে। আহ 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 আহ। মহাজন, মনে রাখো, গুপ্তধন কিন্তু মানুষের পরীক্ষা নেয়। লোভ করলে তার কঠিন সাজা হতে পারে। কি যে বলো না পণ্ডিত মশাই, হারু এই গুপ্তধনের মূল্য দিতে পারবে না, ওটা আমিই নিয়ে যাব। মহাজন, আমি তোমাকে আবার সাবধান করছি, ইচ্ছে করে নিজের বিপদ ডেকে এনো না, পরে কেঁদেও কিন্তু কোনো কুল পাবে না। মহাজন মশাই, নিজের ভালো চাইলে বাক্সতে হাত দিয়েন না, লোভের ফল কিন্তু খুব খারাপ হয়। তোর তো ভালোই সাহস বেড়েছে রে হারু। আগে আমি বাক্সটা নিয়ে নেই, তারপর তোর ব্যবস্থা পরে করছি আমি। ওগো, মহাজন কি আমাদের বাক্সটা নিয়ে যাবে? ও নিয়ে তুমি চিন্তা করো না।
মহাজন আমার বাক্স নিতে পারবে না, লোভের শাস্তি সে পাবে। কি বলছো কি এসব? মহাজন রে কে বাইরে ফেলবে? বড্ড বেশি বকো। আরে বোকা, চুপ করে দেখো কি হয়। এই তো সেই বাক্স। বাক্সটা তো বেশ বড়ই মনে হচ্ছে। টাকা পয়সা মণিমুক্তা অনেক থাকবে। আহা! আমি আরো ধনী হয়ে যাব, আরো ধনী হয়ে যাব। ওরে ওরে বাবা রে, ওরে বাবা, মরে গেলাম গো। ও মাজাটা মনে হচ্ছে ভেঙেই গেছে। মহাজন মশাই, মহাজন মশাই তো বাতাসের গতিতে উড়ে এসে পড়ল। পণ্ডিত মশাই, আপনি ঠিকই বলেছেন, এটা আমার ভাগ্যে নেই। যেই না বাক্সটা আমি হাত দিয়ে ধরেছি, অমনি মনে হলো কে যেন আমাকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। মহাজন, আমি তোমাকে আগেই বলেছিলাম এত লোভ ভালো না। লোভ করে নিজের বিপদ ডেকে এনো না, কেমন? পণ্ডিত মশাই, আপনি ঠিকই বলেছেন, লোভে পাপ, পাপে সর্বনাশ। যদি লোভ করে ধনটা নেয়, সত্যি এবার উধাও হয়ে যেতে পারি। আর দরকার নেই, আর দরকার নেই। জান বাঁচাতে চাইলে বাক্সর লোভ ছেড়ে এবার চলো। বাক্সর দিকে আর চোখ দিও না। না 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 না, আর লোভ করব না। লোভ করতে গিয়ে জীবনটা হারাতে হবে। চলো চলো চলো, এবার বাড়ির দিকে যাই। বাক্স মহাজনকে এবার উচিত শিক্ষা দিয়েছে। শুধু মহাজন না, যেই লোভ করে বাক্স ধরতে যাবে, বাক্স তাকে উচিত শিক্ষা দেবে। কি গো, বাক্সটা কি করে খুলবে ভেবে পেলে? বাক্স যদি সোনা দানায় ভরা থাকে, তাহলে তো আমরাও ধনী হয়ে যাব। শোনো গিন্নি, আমি যদি সব নিজের জন্য রাখি, সংসারের স্বাচ্ছন্দ্য হবে। কিন্তু গ্রামের গরিব মানুষেরা কষ্টে আছে, আমি কি একা সুখী হতে পারবো? বাক্স খুলতে পারলে আমি আগে গ্রামের গরিব দুঃখী মানুষদের সাহায্য করব, বুঝলে? এটাই আমার করা উচিত। রামু কথাটা শেষ করতেই ঠিক তখনই বাক্সটি খুলে গেল। বাক্সর ভেতর থেকে ঝলমলে সোনা দানা, রূপার রত্ন বের হয়ে এলো। ভাবপারে, এত ধন, এত সোনা দানা আমি জীবনেও চোখে দেখিনি। বাবা, এবার আমাদের কষ্ট দূর হবে। আর তোমাকে কাজে যেতে হবে না, আর আমাদের না খেয়ে কষ্ট করতে হবে না। না রে বাবা, এটা শুধু আমাদের জন্য নয় রে, গ্রামের দরিদ্র মানুষকেও সাহায্য করতে হবে। হারু, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হারু। আপনি আপনি এখানে কি করে এলেন? হারু, আমি একজন সাধু। আমি 100 বছর আগে এই ধন লুকিয়ে রেখেছিলাম। লোভীদের কাছ থেকে এটা কখনো ধরা দেয়নি। তুমি সততার পথে হেঁটে প্রকৃত গুপ্ত ধন অর্জন করেছ। বনে আমি তোমাকে পরীক্ষা করার জন্য বৃদ্ধ সেজে তোমার সামনে এসেছিলাম। পরীক্ষা? হ্যাঁ রে বাবা, আশীর্বাদ করি তুই সারা জীবন এমন ভালো মানুষ হয়েই থাক। ধন পেয়ে যেন নিজেকে বদলে ফেলিস না। না না বাবা, আমি সারা জীবন সততার সাথেই জীবন যাপন করব। ভালো থাকিস বাবা, বিদায়। ভালো থাকিস। বাবা, বাবা, কোথায় গেলেন বাবা?
উনি উনি তো গায়েব হয়ে গেছেন। ওগো, এই সোনা দানা কি সব মানুষকে দিয়ে দেবে? গিন্নি, লোভ করো না, বুঝলে? মহাজনের পরিণতি তো নিজের চোখেই দেখলে। তাছাড়া আমার সততার জন্যই সৃষ্টিকর্তা আমাকে এই গুপ্তধন দিয়েছে গো গিন্নি। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বেশি লোভ করা ভালো না। লোভে পাপ, আর পাপে মৃত্যু। আমি আমিও আর কখনো লোভ করব না, কখনোই না। পরের দিন হারু তার গুপ্তধন ভাগ করে রাখলো। নিজের ভাগের টুকু দিয়ে পুরনো ঘর মেরামত করলো, ছেলের পড়াশোনার ব্যবস্থা করলো, আর বাকি গুপ্তধন গ্রামের দরিদ্রদের জন্য ব্যয় করলো। হারু ভাই, তুমি শুধু ধন নও, তুমি মানুষের ভালোবাসাও জিতেছ। টাকা হলে মানুষ মানুষকে দাম দেয় না, মনে রাখে না, সাহায্য করা তো দূরের কথা। দিনুদা, লোভ করলে ধন টেকে না গো। ভাগ করলে শান্তি বাড়ে। শান্তি না থাকলে যতই টাকা পয়সা থাকুক না কেন, তুমি মনের শান্তি পাবে না। আর মনের শান্তি হলো প্রকৃত গুপ্তধন গো। হারু ভাই, একটা দামি কথা বলেছিস রে, এটা কেউ কখনো মানতেই চায় না। বাবা রে বাবা, ভাগ্যিস আমি কৌতূহলী ছিলাম। সত্যি ধনের লোভ করলে সর্বনাশ হইতো। কালু, মিথ্যা বলিস না। তুই ধনের লোভ করেছিলি বলেই বাক্স তোকে অমন আছাড় মেরে ফেলে দিয়েছিল। হ্যাঁ হারুদা, সত্যি বলতে একটু লোভ করছিলাম, কিন্তু সাথে সাথে সেটা তো আবার সহ্যও নিছিলাম। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। হারু সঠিক কাজ করল। যদি আমি লোভে ধনটি নিতাম, তাহলে নিজের সব হারাতাম। হারু, আসলে গুপ্তধন সবার ভাগ্যে থাকে না। গুপ্তধন যার ভাগ্যে লেখা থাকে তার কাছেই আসে। মহাজন মশাই একদম ঠিক কথা কইছেন। এরপর থেকে গ্রামে প্রবাদ হয়ে গেল, সততাই কাঠুরের আসল গুপ্তধন। আর তারপর থেকে হারু তার বউ, ছেলে আর গ্রামের সকলকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।